ডাউন মেমরি লেনের বলিউড সিরিজে আপনাদের সকলকে স্বাগত। খুব বেশি দিন আগের কথা হয়তো নয়, তাও কেটে গেছে ৩৯ বছর। সালটা ১৯৮৬। বিখ্যাত পরিচালক রাজেন সিপ্পি একটি ছবি তৈরি করার কাজে ব্যস্ত। চলছে সেই ছবির গান তৈরি করার কাজও। এই ছবিতে গীতিকার হিসেবে রয়েছেন গুলজার এবং সুরকার হিসেবে রয়েছেন আর.ডি. বর্মন। একটি নির্দিষ্ট সিকোয়েন্সের জন্য তৈরি হচ্ছে একটি রোমান্টিক গান। গানটির কথা এবং সুর সকলের ভীষণ পছন্দ হয়েছে। গানটি গাইবেন আশা ভোঁসলে। গানটি ছিল ফিমেল সোলো। সিনেমার নায়িকার লিপেই গানটি থাকবে। রেকর্ডিং এর দিন স্থির করা হবে, আশাচির ডেট নেওয়া হবে, কিন্তু এই সময়ে হলো মুশকিল। গানটি যে সিটিং এ ফাইনাল হয় সেই সিটিং এ উপস্থিত ছিলেন ছবির নায়ক সঞ্জয় দত্ত। গানটি শুনেই তিনি একটি জোরালো দাবি পেশ করলেন। তিনি বললেন, গানটি ভীষণ ভালো, অতএব এই গানটি সুপারহিট হবেই। এত ভালো গানের একটা পিকচারাইজেশন যখন হবে, তখন নায়িকা শুধু লিপ দেবেন আর তিনি নায়িকার মুখের দিকে তাকিয়ে থাকবেন, এ হতে পারে না। তিনিও গানটিতে লিপ দেবেন, অতএব এই গানটি ডুয়েট করতে হবে। কিন্তু গান তো তৈরি হয়ে গেছে, লেখা সুর সবই হয়ে গেছে, শুধু বাকি রেকর্ডিং। কিন্তু সঞ্জয় দত্ত তার দাবিতে অনড় হয়ে রইলেন। তার দাবি, এই গানটির একটি অন্তরা মেল ভার্সন অর্থাৎ পুরুষ কণ্ঠে রাখতেই হবে। তাই সঞ্জয় দত্তের দাবি মেনে গুলজার সাহেব আরো একটি অন্তরা লিখলেন এই গানের। প্রথমে ঠিক করা হলো মেল পার্টটি গাওয়ানো হবে কিশোর কুমারকে দিয়ে, কিন্তু তারপরেই ডাকা হলো অমিত কুমারকে। অবশেষে গানটি রেকর্ডিং হলো। গানটি গাইলেন আশা ভোঁসলে এবং অমিত কুমার। আর.ডি. বর্মনের সুরে এবং গুলজার সাহেবের কথায় হিন্দি সিনেমার ইতিহাসে জন্ম নিল একটি অবিস্মরণীয় রোমান্টিক গান। নিশ্চয়ই আন্দাজ করে ফেলেছেন কি সেই ছবি। সেই ছবির নাম হলো জিবা, যা মুক্তি পেয়েছিল ১৯৮৬ সালের ১২ই ডিসেম্বর। সঞ্জয় দত্তের অনুমান কিন্তু একেবারেই ভুল ছিল না। সেই গানটি হলো সুপার ডুপার হিট। অমিত কুমারের জীবনেও এই গানটি হয়ে রইল একটি মাইলস্টোন। সঞ্জয় দত্ত যদি সেদিন তার দাবিতে অনড় না থাকতেন, তাহলে হয়তো অমিত কুমারের এই গানটি গাওয়াই হতো না। এতক্ষণে নিশ্চয়ই ধরে ফেলেছেন কি সেই গান। সেই গানটি হলো রোজ রোজ आँखों तले एक ही सपना चले, रात भर का जले, आँखों में जिस तरह ख्वाब का दिया जले। আজ তাহলে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। সবাই খুব ভালো থাকুন।